হ্যালো বন্ধুরা, আমি জাস্ট এইমাত্র মার্কেট ক্লোজ হলো। তো আজকে তো কিছু বলার নেই আমার। তোমরা যারা আমার ভিডিও ফলো করছো দেখছো, নিশ্চয়ই বুঝে গেছো। মানে গত মাসখানেক ধরে আমি যেভাবে অ্যানালাইসিস করছি এবং যা বলছি, কিছুটা কিছুটা কেন আমি মানে বোঝাই যাচ্ছে যে মার্কেট কিন্তু সেইভাবেই মোটামুটি পারফর্ম করছে। অর্থাৎ অ্যানালাইসিসটা ঠিকঠাক করতে পারছি বলে আমার মনে হচ্ছে। জানি না আগেও যদি এইভাবে অ্যানালাইসিস করতে পারি তাহলে ট্রেড করতে যখন রিয়েল ট্রেড নেবো তখন খুব সুবিধা হবে। কনফিডেন্সটা আরও গ্রো করবে। যাই হোক, তো দেখো, বিষয়টা হচ্ছে আমি অ্যানালাইসিস করছি তাই আমার আনন্দ হচ্ছে। কারণ আমি যা ভেবেছিলাম, আমি যা অ্যানালাইসিস করে ভিডিওতে বলেছি, তোমরাও জানো, ভিডিওটা আবার পারলে দেখে নিও, তাই হয়েছে। দেখো, আমি বারবার বলেছি যে ব্যাঙ্ক নিফটি, এই যে আমি গতকালকে ভিডিওতে বলেছি, এই যে এইখানে, এই যে 14 তারিখে, 14 জানুয়ারি, কিছুতেই আমার এই লেভেল 59,200 লেভেলে দেখো এলো না। ওর ওপর থেকেও চলে গেল। দুদিন বড় বড় দেখো দুবার মুভমেন্ট দিয়েছে, বুম করে দিয়েছে। সেটা আমি বলেছিলাম হতেই পারে ব্যাঙ্ক নিফটি ভালো মুভ দেবে, কিন্তু আমি কি বলেছিলাম যে আমি এন্ট্রি এখানে নেব না। কারণ আমার আমার লেভেলে যদি আমি না পাই, তাহলে আমি কি করে ট্রেড নেবো, তাই না? আর কোনো যে কোনো ট্রেডার তার একটা নিজস্ব রুলস থাকা উচিত, সে তার প্রসেসকে ফলো করবে, স্ট্র্যাটেজি মেনটেন করবে, তাই না? তো সেইগুলো যদি না করি, দুমদাম যেখানে খুশি এন্ট্রি নিয়ে নিলাম, ধৈর্য রইল না, তাড়াহুড়ো করে মানে একটা বাজে ব্যাপার না? তো এই করেই তো লস হয়। হ্যাঁ, তো যাই হোক, তো দেখো, আমি কিন্তু সেই ওয়েট করছিলাম। আমি বললাম যে ব্যাঙ্ক নিফটি থেকে বারবার বলছি যে ব্যাঙ্ক নিফটি আমার আমার লেভেলে যতক্ষণ না আসছে, এখানে আসবে, ও বেশি দূর যেতে পারবে না। ঠিক তাই দেখো, সে এই যে দুটো লেভেল টেনেছিলাম রেড কালারের, দেখছো? ঠিক দেখো, দেখো 19 জানুয়ারি কী করলো, ওপরে খুলে নিচে এলো, একদম ট্রেড লাইনের কাছে এলো। আমি কি বললাম যে বন্ধুরা, আমি এখানেও খুশি নেই। কারণ এই নিচে এসে ও আবার সে ওপরেই ক্লোজ দিচ্ছিল। আমি বললাম কি যে না, ও এরপরে যদি আসে অন্তত আগে ট্রেড লাইনকে টাচ করতে পারে, ট্রেড লাইনের কাছ থেকেও আবার ঘুরে যেতে পারে। কালকে ভিডিওতে আমি বারবার বলেছি। আর যদি ট্রেন লাইনকেও ফেল করে, তাহলে তো আমি যেটার জন্য আমি অপেক্ষা করছি অনেক দিনের আশা নিয়ে, যে আমার এই যে লেভেলটা আছে 59,200, এই লেভেলের কাছে আবার ও রিটেস্ট করতে পারে, আসতে পারে। তো দেখো, আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটি মোটামুটি 59,200, দেখো 77-এর কাছাকাছি এসছে। মানে মাত্র 77 পয়েন্টের ব্যবধান, মাত্র 77 পয়েন্টের ব্যবধান। বন্ধুরা, একটা কথা মাথায় রাখতে হবে, এর আগে আমি বহুবার মার্কেটকে অবজার্ভ করে দেখেছি, ব্যাঙ্ক নিফটিতে আমি দেখেছি, বিভিন্ন স্টকেও দেখেছি। অনেক সময় কি হয়, ঠিক আছে, দেখবে একটু বাফারিং হয়। বাফারিংটা কীরকম জানো তো? বাফারিং হচ্ছে, ধরো এই লেভেল, আমি অনেক সময় তো এই লেভেল পর্যন্ত আসবে, এই লেভেলকে আবার ব্রেক ডাউন করে হয়তো কিছুটা নিচেও চলে আসে, এসে আবার এখান থেকে ঘুরে যায়। অনেক ক্ষেত্রে আবার কি হয়, ধরো এই লেভেলের আশপাশ একটু ওপর থেকে, একটু আশপাশে বা একটু ওপর থেকেই না আবার এখান থেকে ঘুরে যায়। ঠিক আছে? আর যেহেতু আমি রুলসকে ফলো করি, আমি ঠিক করেছি যে না, যতক্ষণ না এখানে এসে সাপোর্ট নিচ্ছে, বা আমার এই লেভেল 59,200, কিংবা 59,200 নিচে ব্রেক করে যদি একটু নিচে এসে যায়, আবার ঘুরে যায়, তাহলেও হবে। কিন্তু একে রিটেস্ট করতে হবে, নাহলে আমি ঠিক শান্তি পাচ্ছি না। মানে আমার কাছে এটা ঠিক রিটেস্ট এখনও হলো না, রিট্রেসমেন্ট হলো না। বাট অনেক সময় বাফারিং হয়। আবার বলছি, বাফারিংয়ে দেখা গেছে যে আশপাশ থেকেও ট্রেড, মানে ইম্পর্টেন্ট লেভেলের আশপাশ থেকেও অনেক সময় একটু উপর থেকেও ঘুরে উপরে উঠে যায়। আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটি তাই করলো। দেখো, আমার 59,200 লেভেলের 77 পয়েন্ট উপরের থেকে ঘুরে গিয়ে ও কিন্তু ট্রেড লাইনের ঠিক ওপরেই মোটামুটি ক্লোজিংটা দিয়েছে। অর্থাৎ এটা বোঝালো, ব্যাঙ্ক নিফটি এটা বোঝালো বা বোঝাতে চাইছে যে ভাই, এবার আমি এখানে এসে গেছি। এবার আমাকে বলছে, ভাই তুইও ঢুকে পড়, আর বেশি আর নামবো না, অনেকটা নেমে গেছি, আর নামবো না, আর তুই বসে থাকিস না, এবার আমি ওপরে চলে যাবো, আমাকে আর ধরতে পারবি না, এবার তুই এন্ট্রি করে নে। মানে এরকম একটা আমাকে বলতে চাইছে, বোঝাতে চাইছে চার্টের মাধ্যমে, ঠিক আছে? বাট বন্ধুরা, আমি তো এখানে পা দেবো না, এই ফাঁদে পা দেবো না। হ্যাঁ, হতে পারে এখান থেকে ব্যাঙ্ক নিফটি 10,000 পয়েন্ট উপরে চলে যেতে পারে, যেখানে খুশি যাক, 100,000 পয়েন্ট চলে যাক, আমার দেখার দরকার নেই। আমি আমার জায়গায় অনড় থাকবো, আমি আমার প্রসেসকে ফলো করবো, আমার স্ট্র্যাটেজিকে ফলো করবো, আমি আমার সেটআপ অনুযায়ী কাজ করবো। যতক্ষণ না এই লেভেলটা আসছে, এই লেভেলের নিচে আসলেও কোনো দুঃখ নেই, ততক্ষণ আমি ব্যাঙ্ক নিফটিতে এখন কোনো ইন্টারেস্ট নেই। আমি ব্যাঙ্ক নিফটিতে আপসাইড মুভমেন্টের কথা এক্ষুনি ভাবতে পারছি না, আমার কোনো ভিউ আপাতত আপসাইডে নেই ব্যাঙ্ক নিফটিতে। হ্যাঁ, যেহেতু আমরা বলছি যে একটা ইয়ে থাকে যে এই লেভেলে একটু, ওই যে ধরো সামান্য 70-77 পয়েন্ট উপর থেকে উঠে গিয়ে এই যে ট্রেন লাইন, আমি যেহেতু আগের দিন বলেছিলাম ভিডিওতে, যে ট্রেন লাইন পর্যন্ত ও এসে একটা সাপোর্ট নিতে পারে, তাকে সাপোর্ট কিন্তু নিল, ট্রেন লাইনকে ব্রেকডাউন করে নিচে এলো, আমার ইম্পর্টেন্ট লেভেলের আশপাশ পর্যন্ত এসে এখান থেকে উঠে গিয়ে ট্রেন লাইনের ওপরেই ও আবার কী করলো, ক্লোজিংটা দিল। খুব ভালো কথা। তার মানে এটা একটা বোঝা যাচ্ছে, একটা পজিটিভ দিক দেখাচ্ছে ব্যাঙ্ক নিফটি, যে ভাই আমি এবার কিন্তু এখানে সাপোর্ট নিয়ে নিচ্ছি, এবার আমি ওপরে যেতে পারি। বাট আমি এখানে একদমই ইন্টারেস্টেড নই ব্যাঙ্ক নিফটিতে। আপসাইডে ভিউ এই মুহূর্তে আমার নেই। তাই আমি এখনও ওয়েট করব ব্যাঙ্ক নিফটির জন্য, আমি এখনও ওয়েট করব। আমি চাইবো ব্যাঙ্ক নিফটি আমার একটু মান সম্মান তো রেখেইছে অনেকবার, আবার আবার একটু যদি একবার রাখে তো খুবই ভালো, আর একটু নিচে আসুক। হ্যাঁ, ও যদি এই নিচের এই লো লেভেল পর্যন্ত চলে আসে না, 58,864, তাতেও আমার দুঃখ নেই, তাহলেও আমার চলবে। আর প্রথমে যেটা দুঃখের কথা বলছিলাম, আমি আনন্দের কথা বলছিলাম বন্ধুরা, যে আমি অ্যানালাইসিস করছি, আমার অ্যানালাইসিস অনুযায়ী ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে, আমি তো খুশি হয়েছি, ঠিক আছে। কিন্তু ধরো মার্কেট ক্রমশ ডাউনে চলে যাচ্ছে, বাজার নিচে চলে যাচ্ছে, স্টক অনেক অনেক স্টক নিচে চলে গেছে, ঠিক আছে। পোর্টফোলিও প্রায় লালের দিকে, বহু লোকেরই, বহু ট্রেডারে, আমার নিজেরও পোর্টফোলিও একটু রেড হয়েছে। হ্যাঁ, তো সুতরাং
দুঃখের ব্যাপার। কিন্তু দেখো আমি তো অপশন ট্রেডার, হ্যাঁ? অপশন বাই করি। তো আমার মার্কেট পড়লেই বা কি আর উঠলেই বা কি? মার্কেট পড়ে গেলেও আমি পুট বাই করব। করে আমার রোজগার হবে। আর মার্কেট ওপরে আপসাইডে গেলেও আমি কল বাই করব। সেখানেও আমার রোজগার হবে। সুতরাং আমার আর ওইটা নিয়ে দুঃখ নেই। আনন্দই হচ্ছে যে হ্যাঁ, মার্কেট আমার কথা রেখেছে। ব্যাঙ্ক নিফটি, নিফটি দুজনেই আজকে দুর্দান্ত পারফর্ম করেছে আমার এনালাইসিস অনুযায়ী। মিলেছে। তো যাই হোক, আমি এখন ব্যাঙ্ক নিফটিটা নিয়ে বলছি, এটাকে শেষ করি, তারপর নিফটিতে আসছি। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। আমি এই মুহূর্তে না, আমি এখনই ঠিক আমার ভিউ আপসাইডে ব্যাঙ্ক নিফটিতে নেই। যদি আপসাইডে কালকে বেরিয়ে যায়, যাক, তাতে ক্ষতি নেই। ঠিক আছে? তাতে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, ধরো যেহেতু ধরো এই যে ট্রেন লাইনের উপরেই ও ক্লোজিংটা দিল নিচে এসে, এই যে বোঝাচ্ছে উপরে যাবে, হতে পারে এখান থেকে উপরে যাচ্ছে, হয়তো যেতে পারে। ঠিক আছে? না যাওয়ার কিছু নেই। কিন্তু বন্ধুরা, আমার এখনও কোথায় যেন মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি নিচে আসতে পারে। হ্যাঁ? দেখা যাক, আমি একটু ওয়েট করব। ব্যাঙ্ক নিফটির জন্য আমি একটু ওয়েট করব, কারণ তাড়াহুড়ো করব না। অন্তত এই অবধি তো আসুক, তারপর দেখা যাবে। আরেকটা পয়েন্ট যেটা আমি বলে দিতে চাই, দেখো এই যে ট্রেন লাইনটা আমি টেনেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের, বরাবর এই ট্রেনটা কালারগুলো তো আমি মাঝে মধ্যে চেঞ্জ করছি, তোমরা কিছু মনে করো না, আমার নিজের বোঝার সুবিধার জন্য। এই দেখো, সেই ট্রেন লাইনটা রয়ে গেছে। আমি কি বলেছিলাম, যেহেতু আমার প্রসেস অনুযায়ী এখানে এলো না, এই লো লেভেল, এই লেভেলটাতে না করে উপরে গ্যাপ আপ মেরে দেখো কি করলো, না ওপরে উঠে গিয়েছিল, দেখেছো? দেখো সোজা উপরে উঠে গিয়েছিল। সুতরাং ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়ে আবার আমি বলেছিলাম নিচে আসবে, দেখো নিচে আসছে, আস্তে আস্তে ট্রেন লাইনকে সাপোর্ট নিতে পারে বলেছি, দেখো ট্রেন লাইনকে সাপোর্ট নিচে ব্রেকডাউন করে দিয়ে কিছুটা নিচে এসে আবার উপরে করেছে। চলো নিফটিতে আমি নিয়ে গিয়ে একটা জিনিস পার্থক্য তোমাদের বোঝাই, তাহলে বুঝতে পারবে। দেখো বন্ধুরা, এই নিফটিতে এসেছি ডেলি চার্টে, টাইম ফ্রেমে, ঠিক আছে? কি বলেছিলাম কালকের ভিডিওতে, নিশ্চয়ই তোমাদের মনে আছে, নাহলে একবার দেখে নিও। কি বলেছিলাম বন্ধুরা, যদি আগে ট্রেন লাইনটা টেনে দেখিয়ে দিই, আমি ট্রেন লাইনটা উঠিয়ে দিচ্ছি, তো একবার ট্রেন লাইনটা টেনে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এই ট্রেন লাইনটা টেনে দিই, ওটা উঠে গেছে। আমি একটু ইয়ে করছিলাম বলে আমি কালারটা চেঞ্জ করলাম না, লাল কালি লাগলাম। তোমরা দেখে নিও, ভিডিওতে এইভাবেই আছে। দেখো বন্ধুরা, আমি কি বলেছিলাম, পরপর দেখো ওপরে ট্রেন লাইনটাকে বারবার নিফটি কী করছে, বাজার দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে, রিজেকশনের নিচে আসছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, দেখো নিচে আসছে। দেখো একবার তো সেদিনকে তো বিশাল বড় একটা আমি বলেছিলাম একটা সিট বেল্ট বেঁধে না, ওপরে যাবে, ওপরে গিয়েছিল, কিন্তু কী করলো, আমি বলেছিলাম ট্রেন লাইনের ওপরে কিন্তু ক্লোজিং দিতে হবে, দেখো ক্লোজিং দিতে পারলো না, সেই নিচে চলে এলো। আগের দিনে তাই করলো, দেখো সে এর মধ্যেই রয়ে গেল। এবার আমি কালকে কি বলেছিলাম ভিডিওতে, যে বন্ধুরা আমি চাইছি এই যে আমার জোনটা আছে, হ্যাঁ, এই যে 25,468 থেকে 25,666, এই জোনটার মধ্যে কোথাও খুলে যদি সঙ্গে সঙ্গে যদি এই উপরে এই লেভেলটাকে ব্রেকআউট দেয়, তাহলে নিফটি ওপরের দিকে যেতে পারে। ঠিক আছে? এখানে দুটো লেভেল ছিল, আমি ওগুলো উঠিয়ে দিচ্ছি, এখন আর রাখিনি। ঠিক আছে? যেটা নিচে চলে এসছে বলে রাখিনি। আর বলেছিলাম কি, যদি কিছুটা সময় যদি নিচে এই জোনের মধ্যে যদি কনসলিডেশন করার পর যদি ব্রেকআউট দেয়, তাহলেও হবে। আর আমি কি বলেছিলাম, যে এর মধ্যে যদি নিচের এই 25,468 গ্রিন কালার এই লেভেলটাকে যদি ব্রেকডাউন করে দেয় নিফটি, তাহলে কিন্তু আমি যা ভিউ দিলাম সেটা কিন্তু আর সেই ভিউটা থাকবে না, কারণ আমার এই ট্রেডটা তাহলে কিন্তু এই ভিউটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ নিফটি আমার নিচের এই লো লেভেলকে ব্রেকডাউন করে দিয়েছে, ভেঙে দিয়েছে। সুতরাং আমার যে কন্ডিশন ছিল, সেই কন্ডিশন ফেল হয়ে গেল। তা আমি বারবার ভিডিওতে বলেছি যে কন্ডিশন যখন ফেল হয়ে যাবে, সেই ভিউ কিন্তু ক্যান্সেল, তাহলে আমার ভিউ আর কন্টিনিউ থাকবে না। ঠিক আছে? দেখো কী করলো, ভেঙে দিল, ভেঙে দিয়ে সোজা কী করলো দেখেছো, আমি কালকেই বলেছিলাম কি, এই যে তোমরা কমলা কালারের লেভেলটা দেখছো 25,245, এই লেভেলের কাছে নিফটি কিন্তু আসতে পারে। হলো? দেখো নিফটি এই লেভেলে আসতে পারে, নিফটি এলো, দেখো এই লেভেলে আজকে এলো। হ্যাঁ, কমলা কালার লেভেলটা এই লেভেল এলো। এরপর আমি কি বলেছিলাম, ভিডিওতে বলেছিলাম যে এই লেভেলকে যদি ব্রেক করে দেয়, তাহলে এই লাল রঙের এই ট্রেন লাইনটা, এবার চলো ট্রেন লাইনটা দেখাই, কোন ট্রেন লাইন, এই দেখো আমি কিন্তু আগের সেই ট্রেন লাইন আমি এখনও টেনে রেখে দিয়েছি। এই দেখো, সব থেকে যদি ভালো হয়, এটা একটু বড় টাইম ফ্রেমে দেখলেও হবে, তবু আমি ডেলিতেই দেখাচ্ছি, ডেলিতে করছি বলে। এই দেখো, দেখেছো সেই ট্রেন লাইন, আমি কালারটা তো চেঞ্জ করেছি। ঠিক আছে? এই দেখো, একবার রেজিস্ট্যান্স নিচে, এই দেখো এই দেখো এইখানে 27 জুন রেজিস্ট্যান্স নিচে, তারপর এই দেখো, এই যে দেখো 18ই সেপ্টেম্বর রেজিস্ট্যান্স নিচে, তারপর ব্রেকআউট দিয়ে উপরে গেছে, গিয়ে আবার রিট্রেসমেন্ট নিয়েছে, নিয়ে ট্রেন লাইনে দেখো রিট্রেসমেন্ট একটু নিচে এসেছিলো, আবার দেখো উপরে চলে গেছে, ওপরেই ছিল, আবার নিচে নামতে দেখো সেই কী করলো, ট্রেন লাইনকে ব্রেকডাউন করে দিয়ে ট্রেন লাইনের উপরে ক্লোজ দিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে দেখতে পাচ্ছ নিচে আস্তে আস্তে কী করলো, না এই যে ট্রেন লাইনটা যেটা আমি এখন দেখালাম ট্রেনে তোমাদের, এই ট্রেন লাইনটা নিচে লাল রঙের ট্রেন লাইনটাকে দেখো, এটাকেও ব্রেকডাউন করে দিয়েছিল, করে কিন্তু এটাকে রিটেস্ট মানে সাপোর্ট নিল। তাহলে একদিকে কী করলো, আমার এই ভাইটাল লেভেল 25,245কে ব্রেকডাউন করলো, করে নিচের ট্রেন লাইনকে যেটা আমি বলেছিলাম, এই ট্রেন লাইনটাকেও কিন্তু টাচ করতে পারে, দেখো ব্রেকডাউন করে ও কিন্তু ওপরেই ক্লোজ করলো, একদম 25,245-এর নিচে ক্লোজ করলো, এবং ট্রেন লাইনে ওপরে আছে। এইবার এখন বন্ধুরা প্রশ্ন হচ্ছে, যেটা সবথেকে বড় প্রশ্ন, যে সকলেই এখন বুঝে গেছে, মোটামুটি তোমরাও বুঝে গেছো, যে মার্কেটের ট্রেন্ডটা দেখে মনে হচ্ছে পুরোপুরি এবারে মার্কেট ট্রেন্ড দেখাচ্ছে নিচের দিকেই। হ্যাঁ, হতে পারে, না হওয়ার কিছু নেই। আমিও এই মুহূর্তে আমার ভিউ কিন্তু আপসাইডে এই মুহূর্তে নেই, আপসাইডের ভিউ কিন্তু জোর নেই, কারণ না বারবার আমি বলেছি যে বারবার বলেছি, যদি
যদি এই কমলা কালারের লেভেলটা এই যে 25,245-কে নিচে যদি ব্রেক করে দিয়ে নিফটি যদি বাজার যদি এখানে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু এই যে বাজার নিচে নিচে যাচ্ছে না, এটাকে মনে হচ্ছে কন্টিনিউ রাখতে পারে। এর একটা কন্টিনিউশন চলতে পারে বলে আমার মনে হচ্ছে। সেটা আমার যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলোকে যদি ফুলফিল করে, তাহলে তো মনে হচ্ছে বাজার নিচে আসবে। হ্যাঁ, এবার বলে দিই কতটা আসতে পারে যদি আসে। এই দেখো সবুজ কালারের এই যে নিচে আমি এই যে ট্রেনটা টেনেছি না, এ কোথায় যেন আমার মনে হচ্ছে এখানে আসতে পারে, এই পর্যন্ত নিচে নামিয়ে আসতে পারে, নিচে নামিয়ে আনতে পারে বাজার। ঠিক আছে, এই পর্যন্ত নামিয়ে আনতে পারে। তবে ভাইটাল জিনিস হচ্ছে আপসাইডে। এবার আমি তোমাদের বলি আপসাইড ভিউটা আমার কখন হবে। এটা একটা বিশাল ব্যাপার, যতক্ষণ না ওই লেভেলে আসছে আমি আপসাইডের ভিউ আমার নেই। এবার সেটা আমি এক এক করে তোমাদের বলি, চলো। দেখো বন্ধুরা, এই আমি আগের এই পুরোনো যা এখানে লেভেল ছিল দেখতে পাচ্ছ, সব আমি আর কিছু দেখতে পাচ্ছ না, আমি উঠিয়ে দিচ্ছি, কারণ আর এই উপরে লেভেলগুলো কোনো দরকার নেই। ঠিক আছে, এবার নতুন যে অ্যানালাইসিস আমি করছি যে আগামী দিন কি হতে পারে। আগামী দিনে আমার যে ভিউ নিফটিতে বাজারের যে প্রতি আমার যে ভিউ, সেটা হচ্ছে বন্ধুরা, আমি কখনোই রিস্ক নেব না। যদিও আমি পেপার ট্রেড করি, বাট তবুও যেহেতু আমি এটা শিখছি, শেখাটাই যদি ভুল করে ফেলি বন্ধুরা, তাহলে রিয়েল ট্রেড যখন নেবো সেটাও ভুল হবে এবং বড় লস হবে। তাই শেখাটাই আসলে সত্যিকারে সঠিক শেখা উচিত। তো দেখো আমি খুব সিরিয়াসলি ট্রেড মানে শিখছি এটা, তো অ্যানালাইসিসটা তাই সিরিয়াসলি করছি। আমার বাজারের আপসাইডের ভিউ তখনই আসবে যখন বাজার, আবার বলছি বন্ধুরা, বাজার যদি এই যে দেখো গ্রিন কালারের লাইনটা দেখছো লেভেলটা 25,169-70, এই লেভেলটা থেকে আর ওপরের এই যে 25,427 এই লেভেলটা, এই দুটো গ্রিন কালারের লেভেল দেখছো। পরবর্তীকালে যদি কালারগুলো চেঞ্জ হয়ে যায় কিছু মনে করো না তোমরা, আমি অনেক সময় চেঞ্জ করে ফেলি বোঝার সুবিধার জন্য। তো লেভেলগুলো মাথায় রাখবে, লেভেল মনে রাখতে হবে। তো যাই হোক, তো এই যে 25,170 থেকে 25,427, প্রায় ধরো একদম 300 পয়েন্ট, প্রায় মিনিমাম 300 পয়েন্ট, একটু কম বেশি হতে পারে। তো এই 300 পয়েন্টের যেই ব্যবধান, এই ব্যবধানটা বাজার যতক্ষণ না ব্রেক মানে ওপরে এই 25,427 ওপরে গিয়ে ক্লোজ করছে, ডেলি একটা ক্যান্ডেল ক্লোজ করছে, আমি আর এখন যদি 1 মাস 2 মাস লাগে আমি 2 মাস ধরেই বসে থাকবো, যতক্ষণ না এই 25,427 ওপর নিফটি ডেলি ক্যান্ডেলে ব্রেকআউট দিয়ে ওপরে ক্লোজ করছে এই লেভেলের ওপর, ততক্ষণ আমার ভিউ আপসাইডে একেবারেই এখন নেই। মানে মানে ডাউনের দিকে বাজারের ভিউ যদি আমার নিচের দিকে ডাউনের দিকে যদি 95% বা 99% থাকে, তো 1% এখন ভিউ হচ্ছে আমার ওপরে আপসাইডে। সুতরাং একদম আমি আপসাইডে ভিউ হলে, আমার আপসাইডে ভিউ মানে এই কি, একদম রুলসকে ফলো করে আমি অ্যানালাইসিস করছি। একদম এই গ্রিন কালার থেকে এই গ্রিন কালার এই লেভেলের মধ্যে কোথাও ওপেন হবে। ওপেন হওয়ার পর ধরো ওপেন হওয়ার পর কখনই যেন এই যে লো আজকে মেরেছে, আজকের এই যে লো 25,169-70, এই লোটাকে যেন ব্রেক না করে। আমার এই একই প্রসেস, লো যদি কোনো কারণে ব্রেক করে দেয়, কোনো মানে ট্রেড করতে করতে যদি মার্কেট বাজার যদি লোকে ব্রেক করে দেয়, তাহলে আমার সেই একই কথা। তাহলে কী হবে, আমার ও কী করলো, লো ব্রেক হয়ে যাওয়া মানেই হচ্ছে যে আমার কন্ডিশনকে ব্রেক করে দিল। অর্থাৎ আমি যে ভিউটা আজকে দিচ্ছি আগামী দিনের জন্য, এই ভিউটা ক্যান্সেল হয়ে যাবে, এই ভিউটা কার্যকরী হবে না। ঠিক আছে, অ্যাক্টিভ হবে না, এটা ধরা যাবে না, ক্যান্সেল হয়ে যাবে, আবার নতুন করে অ্যানালাইসিস করতে হবে। তো সুতরাং আপসাইডের ভিউটা আমার এটাই রইলো যে যতদিন না ও নিচের এই লোকে ব্রেক না করে এই মধ্যিখানে এই জোনটার মধ্যিখানে এই দুটো গ্রিন কালারের জোনের মধ্যিখানে 25,169 থেকে 25,427 এর মধ্যে কোথাও ওপেন হয়ে নিচের লেভেলকে ব্রেকডাউন না করে ও যেদিনকে 25,527 ওপরে ক্লোজ করবে ডেলি ক্যান্ডেল একটা, ততক্ষণ পর্যন্ত আমার ভিউ আপসাইডে দিয়ে থাকবে না বন্ধুরা। এটা হচ্ছে আমার ভিউ, তোমাদেরকে আমি শেয়ার করছি, আমার এটা মনে হচ্ছে অ্যানালাইসিস করে। ঠিক আছে, এবার বলি কি হতে পারে। আর একটা সম্ভাবনা যেটা আমি দেখছি আগামী দিনের জন্য বন্ধুরা, দেখতেই পাচ্ছ, আমি বলেছিলাম বারবার যে যদি নিফটি এই লেভেলকে ভেঙে দেয় 25,245, এই যে কমলা কালার লেভেলকে ভেঙে নিচের দিকে চলে আসে, হতে পারে এই নিচের ট্রেন লাইনটাকেও ও হয়তো ভেঙে দিতে পারে। দেখো ট্রেন লাইনটাকেও ভেঙে দিয়ে করলো কি, ও আমি বলেছিলাম যদি নিচে ক্লোজ করে, এই কমলা কালারের নিচে যদি ক্লোজ করে, কিংবা ট্রেন লাইনের নিচে বা ট্রেন লাইনের মানে এখানে কোথাও যদি ক্লোজ করে, তাহলে কিন্তু এই যে ডাউনের দিকে নিফটি এখন আছে না বাজার, এটা কন্টিনিউশন চলতে পারে আমার মনে হচ্ছে, এ কন্টিনিউ হতে পারে, এটা আমার মনে হচ্ছে। সেটা আরও ভালো হবে, কি করে বোঝা যাবে যে কালকে কোথায় ক্লোজ মানে ওপেনটা করছে, এবং ওপেন হওয়ার পর আমার কন্ডিশন অনুযায়ী নিফটি ট্রেড করছে কিনা সেটা দেখা পার। যদি কালকে সম্ভব হয় আমি অবশ্যই একটা শর্ট দেওয়ার চেষ্টা করব অ্যালার্টের জন্য। এই দেখো বন্ধুরা, আমি চাইছি যে নিফটি যদি ডাউন ট্রেন্ড এখন চলতে থাকে, তাহলে এই যে 25,245 এই লেভেল থেকে, আর এই যে তোমার এই যে 25,169 এই যে লেভেলটা না, এই লেভেলের কোথাও ওপেন হলে খুব ভালো হয়, এই লেভেলের কোথাও ওপেন হলে খুব ভালো হয়। হ্যাঁ, ধরো 25,245-এর একটু নিচে ওপেন হতে পারে,
বা ধরো এই যে রেড কালারের যে এই যে ট্রেন লাইনটা আমি টেনেছি, রেড কালারের এই যে ট্রেন লাইনটা টানা আছে সোজা উপর থেকে নেমে এসছে, হ্যাঁ, এর নিচে কোথাও ওপেন হতে পারে, ঠিক আছে? মোট কথা হচ্ছে যে এই 25,169 থেকে এই যে 25,245 এর মধ্যে কোথাও নিফটি ওপেন হোক, ঠিক আছে? ওপেন হবার পর এবার আমি চাইছি ধরো নিচে ওপেন হলো, ওপেন হওয়া মানে ধরো নিচের দিকে এই ট্রেন লাইনে ধরো ওপেন হলো, ঠিক আছে? এই ট্রেন লাইনে ওপেন হলো, ট্রেন লাইনে ওপেন হওয়ার পর মনে হচ্ছে এইরকম কিছু একটা করতে পারে নিফটি আগামী দিন, সে কালকে হতে পারে, কাল যে কোনো দিন হতে মানে কালকে হতে পারে আর কি, হতে পারে বলে মনে হচ্ছে একটা সম্ভাবনা। ধরো এই ট্রেন লাইনের কাছে এসে দেখা গেলো গ্যাপ ডাউন ওপেন হলো, হ্যাঁ, 25,232 ক্লোজ হয়েছে, তারপর 25,200-তে হয়তো ওই 30, 40, 50 পয়েন্টের মধ্যে একটা গ্যাপ ডাউন করে হয়তো এখানে ওপেন হলো। হওয়ার পর না ও দেখাবে কি যে এই যে রেড কালারের এটাকে ও সাপোর্ট নিয়ে নিচ্ছে, সাপোর্ট নিয়ে নিচ্ছে, নিয়ে ওপরে ও সবুজ হয়ে একটা গ্রিন ক্যান্ডেল করবে, তার মানে বোঝা যাবে যে ওপরের দিকে আবার দৌড়াচ্ছে। এবার নিফটি এই যে এত বড় একটা ইয়ে করেছে নিচের দিকে এসছে না, একটু তো কভারও করবে, একটু কভার করবে এই ধারণা, বলে তোমরা এবার সবাই ঢোকো, আমি এবার ঘুরে যাচ্ছি, দেখো নিচে গেলে কী হবে, আমি এখানে সাপোর্ট নিয়ে নিচ্ছি, এবার আমি ওপরে যাবো বলে একটা গ্রিন ক্যান্ডেল করবে, ঠিক আছে? করে ওপরে যাবে। আবার এটাও হতে পারে যে হয়তো এই রেড ট্রেন লাইনের নিচে এবং 25,169-এর মধ্যে কোথাও হয়তো খুললো, বলছি না এর মধ্যে কোথাও খুলতে হবে, খুলে ওই যেটা আমি বললাম এইমাত্র সেটাই হয়তো করবে। ও আবার এখান থেকে সাপোর্ট নিয়ে কোথাও সাপোর্ট নিয়ে আবার ধরো একটা গ্রিন কালার করে আস্তে 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 ধীরে ধীরে উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠছে, ঠিক আছে? এই আমি দৌড়চ্ছি, উপরের দিকে যাচ্ছি। বন্ধুরা একটা বিষয় সাবধানের আগেবার আমি করেছিলাম নিফটি নিয়ে, এই যে ট্রেন লাইনটা মনে আছে বলেছিলাম ট্রেন লাইনের উপরে যতক্ষণ না ক্লোজ করছে, দেখো ট্রেন লাইনের নিচে এসেছিলো, বুঝতে পারছো? এখনও নিফটি কিন্তু এই ট্রেন লাইনকে দেখো ফলো করে যাচ্ছে একদম উপর থেকে, দেখে নাও। সুতরাং আবার বলছি, ও যতই নিচে খুলে ওপরে গিয়ে গ্রিন হয়ে যাচ্ছে দেখাবে, আমার কথা বলছি, আমি যেটা করবো হারগিজ আমি এখানে কিচ্ছু করবো না, কোনো গোজাগুজি করবো না, চুপচাপ বসে দেখবো, অপেক্ষা করবো। আমিও চাই ও গ্রিন কালার করে ওপরে উঠুক, ওপরে উঠে না এই যে 25,245 এই যে কমলা কালারের লেভেল এইটাকেও রিট্রেস করুক, অর্থাৎ এটাকে টাচ করুক। এইখানে টাচ করেই ও যেমনি এখান থেকে নিচের দিকে লাল হয়ে আসবে না, আবার মানে লাল হয়ে বলাটা ভুল, ধরো এখান থেকে নিচে আসবে যতক্ষণ না গ্রিন কালারটা কাটছে আর কি, ধরো যদি এখানে ওপেন হয় ও যতক্ষণ এই ওপেন লেভেলে ওপরে থাকবে ততক্ষণ তো গ্রিনই থাকবে। তাই যখন ওপেনের যেই নিচে এসে রেড কালার হবে না, এবার আমি যেটা আমার ভিউ যেটা সেটা হচ্ছে যেমনি নিফটি এই 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 এই- এই যে ট্রেন লাইনের নিচে আসতে শুরু করবে না, মোটামুটি ধরে নাও নিফটি আবার নিচে আসার সম্ভাবনা আছে। আর আমার তো মনে হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল এই যে গ্রিন ট্রেন লাইনটা টেনেছি দেখছো, এই লেভেল পর্যন্ত নিফটি চলে আসতে পারে, বাজার এই লেভেল পর্যন্ত, বাজার এই লেভেলটা পর্যন্ত সোজা চলে আসতে পারে, এইখান থেকে নিফটি পড়ে গিয়ে এই লেভেলের কাছে চলে আসতে পারে বলে মনে হচ্ছে, যদি এই কন্ডিশানে হয়। অর্থাৎ কন্ডিশানটা কি আরেকবার বলে দিই আমি, যেটা আমার ভিউ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, অনলি অনলি লার্নিং পারপাসে, আর কিচ্ছু না, এটা কোনো কল আর বাই রেকমেন্ডেশন না বা কোনো টিপস না বন্ধুরা, কারণ আমি শেখাচ্ছিও না, এটা শেখানোর কিছু নেই, লার্নিং পারপাসে হলেও এটা শেখাচ্ছি না, কারণ আমি নিজে শিখছি। এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমার ভুলগুলো থেকে আমার ভিডিওর মাধ্যমে দেখে তোমাদের যদি কোনো কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে, আর লাইক দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আমার আরেকবার বলে দিই, এই ওপরে এই 25,245 লেভেল থেকে নিচের এই 25,169-এর মধ্যে কোথাও ওপেন হবে, ওপেন হওয়ার পর ও সোজা ওপরের দিকে উঠতে থাকবে। ও হতে পারে এই লেভেলকে টাচ করে কিছুটা তো উপরে যেতে পারে, হতে পারে এই এত অব্দি কোনো কিছু ফিক্সড বলে কিছু হয় না, ঠিক আছে? আর আমরা তো সম্ভাবনার কথা বলছি, তাই না, আমি তো প্রেডিকশন করছি না যে এত অব্দিই যাবে। তো ধরো এই লেভেলকে টাচ করতে পারে বা এই লেভেল একটু ওপরেও হতে যেতে পারে, গিয়ে নিচের দিকে আসবে। এই যে নিচের দিকে আসবে না, যদি নিচের দিকে আসে যেমনি এই লেভেলকে এই ট্রেন লাইনকে ব্রেকআউট দেবে, হ্যাঁ, ট্রেন লাইন আর এই 25,170 এই লাইনকে যখনই ও নিচের দিকে কন্টিনিউ, যদি দেখো যে ট্রেন লাইনের নিচে কন্টিনিউ রয়েছে, 25,170-এর নিচে কন্টিনিউ রয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে একটা জায়গাতে, অনেকক্ষণ ধরে কন্টিনিউ কনসলিডেশন করছে, তাহলে জানবে একদম এই 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 লেভেলে পর্যন্ত আসতে পারে, বা জানি না কোথায় থামবে আমার জানা নেই, কিন্তু এই লেভেলটা হচ্ছে আমার টার্গেট, এই লেভেলটা আসতে পারে। আর হ্যাঁ, নিফটিকে এবার নিফটি যদি এদিকে আসে, নিফটিকে এবার নিফটি কি করবে, এইবার চলো বলি ব্যাংক নিফটি, এই যে ব্যাংক নিফটিতে যাই, চলো একটা জিনিস দেখাই। এই যে ব্যাংক নিফটি এখানে সাপোর্টটা নিয়েছিল না, আমি বারবার বললাম যে ট্রেন লাইনের কাছে আসতে পারে, এবং আমি বন্ধুরা অপেক্ষা করছি আমার লেভেল পর্যন্ত না আসলে, একদম ঠিক না আসলে, আমার লেভেল পর্যন্ত না আসলে আমি কিন্তু এখানে কিছু করবো না। ঠিক তাই, নিফটি যদি পড়তে থাকে ওদিকে, তাহলে ব্যাংক নিফটি কিন্তু এই ট্রেন লাইনের নিচে চলে আসবে, আমার লেভেলকেও কালকে মানে টাচ করতে পারে বলে আমার মনে হচ্ছে। এমনকি এটাও মনে হচ্ছে এই 59,200 লেভেলকেও নিচে ব্রেকডাউন করে দিতে পারে নিফটি, করলে এই নিচের এই লো লেভেল, সরি ব্যাংক নিফটি এই এত অবধি চলে আসতে পারে, নিফটি টেনে নামিয়ে আনবে ব্যাংক নিফটিকে কালকে। চলো নিফটিতে যাই। তো এই হচ্ছে নিফটিতে আমার, প্রথমেই আমি আপসাইডের ভিউটা বললাম, আমি আপসাইডের ভিউ কী হিসেবে রেখেছি, আর এখন একটা সম্ভাবনার কথা বললাম। এবার বলি বন্ধুরা, এই যে দেখছো ক্লোজ করেছে এই 25,232 থেকে, আর আমার ওপরে এই লাইনটা লেভেলটা হচ্ছে 25,245, ঠিক আছে? মানে
10-12 13 14-15 পয়েন্টে দিয়ে। আমার কোথাও মনে হচ্ছে বন্ধুরা, যদি গ্যাপ আপ ওপেন হয়, যদি সেটা কোথায় হতে পারে না, আমার মনে হচ্ছে ও গ্যাপ আপ ওপেন হলে এই 25,245 এর ওপরেই না কোথাও গ্যাপ আপ হয়তো ওপেন হবে। হবে। তবে 300-400-500 পয়েন্ট উপরে হবে কিনা আমি বলতে পারছি না। কারণ যেহেতু আমার মনে হচ্ছে কিছুটা ডাউন সাইডেই আমার মনে হচ্ছে আসতে পারে, সেই জন্য অতটা প্রেসার ওপরের দিকেও খুলবে ওপেন, মানে গ্যাপ আপ, এটা আমার ঠিক মনে হচ্ছে না। কালকে ফ্ল্যাটেই ওপেন হবে বন্ধুরা। ফ্ল্যাট বলতে 20, 30, 40, 50 পয়েন্টের ভেতরেই না, বা খুব বেশি হলে 50, 60, 70 পয়েন্টের ভেতরেই নিফটি ওপেন হবে। উপরের দিকে হয়তো খুলবে, খুলে ওই গ্রিন হয়ে কিছুক্ষণ বসে থাকবে, এখানে ঘোরাঘুরি করবে, ন্যাকামো করবে, করার পর দেখা যাবে সোজা নিচে আবার নিচের দিকেও আসতে শুরু করবে। এটা আমার মনে হচ্ছে, তাই একটু সাবধানে কালকে থাকতে হবে। কালকে এমনি আজকে যেহেতু এক্সপায়ারি হয়েছে, যেটা আজ এক্সপায়ারি, মাথায় রাখতে হবে যে অপশানের এক্সপায়ারি পরের দিন থেকে না একটু গন্ডগোল হয়। গন্ডগোল মানে কী হয়, একটু কোথাও যাতে মনে হয় টেকনিক্যাল ঠিকঠাক কাজ করে না, মানে প্রসেস ঠিকঠাক মতো না, প্রসেসকে ফলো করা, টেকনিক্যাল ফলো করা, এইগুলো একটু প্রবলেম হবে। মানে যেহেতু আজকে আবার এত বড় একটা পারফরমেন্স নিচের দিকে দিয়ে দিয়েছে ডাউন সাইডে, তো সুতরাং একটু এদিক ওদিক হবে, সহজে বোঝা যাবে না, ধরা যাবে না। তাই আমার মনে হয় সব থেকে কালকে ভালো, আমি 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 যেটা করব, সেটা আমি কন্ডিশনগুলো বললাম, এই কন্ডিশন হচ্ছে কিনা সেগুলো আমি স্ক্রিনে চোখ রেখে কনসেন্ট্রেশন করব, দেখতে থাকবো কী করছে। আর তোমরা তো জানো আমি পেপার ট্রেড করি, এখনো পর্যন্ত রিয়েল ট্রেড করিনি, প্র্যাকটিস করছি, শিখছি। যদি সুযোগ সুবিধা হয় তাহলে আমি নিজেও ট্রেড নিতেও পারি, নিলে তোমাদের অবশ্যই দেখাবো, ভিডিও করে দেখাবো, রেকর্ডিংটাও দেখাবো, তোমাদের দেবো, লাইভ রেকর্ডিং করতে পারি। তো এই আজকে আর বিশেষ কিচ্ছু বলা নেই বন্ধুরা, তাও অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে দেখো, স্কিপ করো না। তো চলো আজকে আর কিছু বললাম না, দেখা যাক কালকে কী হয়। আবার সেই মতন সুযোগ সুবিধা করে আমি তোমাদেরকে ভিডিও দেবো, একটা শর্টও দিতে পারি। তাহলে সবাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর নতুন যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।